কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতী নদীর চরে এবার শীতকালীন সবজি চাষে দেখা গেছে বাম্পার ফলন। উর্বর বালু মাটিতে কম খরচে ভালো উৎপাদন হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া এবং নিয়মিত পরিচর্যার কারণে ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি। তবে উৎপাদন ভালো হলেও বাজারে সবজির ন্যায্য দাম না পাওয়ায় আশঙ্কায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কুমিল্লার মুরাদনগর থেকে মোহাম্মদ আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতী নদীর পাড় জুড়ে সবুজ ফসলের সমারোহে প্রাণ ফিরে পেয়েছে চরের জনপদ। নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরে আবাদ করা হয়েছে ফুলকপি, টমেটো, মূলা, লাল শাক, পালং শাক সহ নানা জাতের সবজি। গোমতী চরের উর্বর বালুমিশ্রিত দোআঁশ মাটি সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় প্রতি বছরই এখানে আগাম সবজির ভালো ফলন হয়। তবে উৎপাদন ভালো হলেও বাজারে সবজির দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, বেশি উৎপাদনের কারণে অনেক ক্ষেত্রেই মিলছে না কাঙ্ক্ষিত দাম। অন্য বছরের থেকে এবারকার চরের মধ্যে ফসল অত্যন্ত ভালো ফসল হয়েছে। খাবার কিনছিলাম 1400 গেছে, এবার এবছর হয়েছে 2200 2000। যে পরিমাণ ফসল খরচ যায় এ পরিমাণ দাম পাই না, 10 টাকা 20 টাকা বেতন লাগে। কৃষি অফিস থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। শুধু বিষয়তা বা প্রণোদনা দিচ্ছি না, আমরা প্রতিনিয়ত সেখানে যাচ্ছি এবং এই যে বৈরী আবহাওয়া থেকে শুরু করে একটা সবজিকে বীজ থেকে সবজিতে রূপান্তরিত করতে যে কোনো পরামর্শের জন্য আমার উপসহকারী কৃষি অফিসার থেকে শুরু করে আমি সকলেই এই মাঠ পরিদর্শন করছি এবং কৃষককে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষকদের প্রত্যাশা ন্যায্য বাজার ব্যবস্থা নিশ্চিত হলে গোমতী চরের সবজি চাষ আরও সম্প্রসারিত হবে এবং এতে লাভবান হবেন স্থানীয় কৃষকরা। লিওন আজাদ, RTV।